হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই হ্যান্ড গ্লোভসগুলো ছোট বড় সবার জন্যই তৈরি করতে পারবেন। তো শুরু করা যাক। আমি এটার জন্য নিয়েছি কালো কালারের উল আর কুশি কাটা নিয়েছি। কুশি কাটার হুক 3.5 mm। এখন আমি 9টা চেন করে নিচ্ছি। নয়টা চেন করে নেওয়ার পর প্রথম 2টা চেন স্কিপ করে তৃতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন বাকিগুলো চেনের মধ্যেও সিঙ্গেল ক্রোশেট করে নিব। টোটাল আমাদের 7টা সিঙ্গেল ক্রোশেট হবে। আর যদি এটা বড়দের জন্য করতে চান তাহলে এখানে চেনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যেমন 11টা বা 12টা। একটা চেন করে নিলাম। তো এখন আমরা এটার ব্যাক লুপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট করব। এখানে দেখেন 2টা সুতা থাকে, কিন্তু আমরা পিছন সাইডে যে সুতাটা থাকে ওটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। ব্যাক লুপের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। ব্যাক লুপের মধ্যে করলে কি হয়, এটা একটা ডিজাইন তৈরি হয়। তো আমি আবার 7টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার এটা ঘুরিয়ে নিলাম, একটা চেন করে নিয়ে দেন আবার সেমভাবে ব্যাক লুপের মধ্যে কাজ করব। ব্যাক লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব টোটাল 7টা। তো সেমভাবে যার জন্য বানাতে চান তার হাতের গোল মাপটা নিয়ে সেমভাবে অতটুকু লম্বা করে নিতে হবে। এই তো আমি করে নিয়েছি। এখানে আমি যার জন্য বানাচ্ছি ওর হাতের মাপ ছিল 4 ইঞ্চি। তো আমি হালকা একটু 4-এর থেকে সামান্য একটু বড় করে বানিয়ে নিয়েছি। দেখেন 4-এর থেকে 2 দাগ বেশি করে নিয়েছি। আর এটা খুব বেশি লুজ নিলে হাতে লুজ হয়ে থাকে। এটা একদম কারেক্ট মাপ বা তার থেকে 1/2 ইঞ্চি বড় করে নিলেই বেস্ট হয়। এখন আমি এটাকে জয়েন্ট দিয়ে নিব গোল করে। দুই মাথা একসাথে করে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে নিব। এই তো আমি স্লিপ স্টিচ করে নিলাম। এবার এটা ঘুরিয়ে আবার প্রতিটা ঘরে টোটাল 7টার মাথায় 7টা স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে দিব। তো আমার জয়েন্ট দেওয়া কমপ্লিট। এখন আমি উপরের কাজটা করব।
তো এই জন্য আমি 2টা চেন করে নিলাম। আর প্রতিটা ঘরের মধ্যে আমি এখন ডাবল ক্রোশেট করে নিব। পুরো গোলটা এভাবেই আমি ডাবল ক্রোশেট দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এই তো আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে 2টা চেন করে নিয়েছিলাম ওখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, এতে মুখটা আটকে যাবে। দেন আমি আবার 2টা চেন করে নিলাম। এখন আবার প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট করে নিব একটা করে। এভাবে আবার পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আমি টোটাল এভাবে ডাবল ক্রোশেট করে প্রতিটার মাথায় ডাবল ক্রোশেট করে 6 লাইন কমপ্লিট করে নিয়েছি। আপনারা যদি এর থেকে বড় কারোর জন্য করতে চান তাহলে তার হাতের মাপ অনুযায়ী এটা করে নেবেন। এখন এখানে কিভাবে আমরা বুড়ো আঙ্গুলের ওই ইয়েটা বাদ দিয়ে বাকি 4 আঙ্গুলের জন্য জয়েন্ট দিয়ে নিব সেটাই দেখাচ্ছি। তো এখানে আমার টোটাল 32টা ডাবল ক্রোশেট আছে। আমি প্রথমে 12টা ডাবল ক্রোশেটের মাথায় 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি মাঝখানে 8টা ডাবল ক্রোশেট বাদ রাখবো, এটা বুড়ো আঙ্গুলের জন্য। 8টা বাদ রেখে 9টার মাথায় আমি আবার ডাবল ক্রোশেট করব। তো এটা করাতে দেখেন এখানে বুড়ো আঙ্গুলের জন্য একটা ফাঁকা স্পেস হয়ে যাবে। তো এই সাইডে আমি আবার 12টার মাথায় 12টা ডাবল ক্রোশেট করে নিব। ওই সাইডে আমি 12টা ডাবল ক্রোশেট করেছি, দেন মাঝখানে 8টা ফাঁকা রেখেছি, দেন আবার 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেমভাবে আমি 2 লাইন করে নিয়েছি দেখেন।
এটা কিন্তু এখন হ্যান্ড গ্লোভসের শেপে চলে এসেছে। এখানে আমি অ্যাশ কালারের সুতা অ্যাড করব এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য। ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালার সুতাটা জয়েন দিয়ে নিচ্ছি। আর সুতার গিঁটটা এমনভাবে রাখবেন যেন ওটা পিছনেই থাকে, সামনে আসলে ওটা বাজে দেখায়। এখন আমি 2টা চেন করে নিলাম। দেন সেম ঘরের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2। এখন আমি তৃতীয় ঘরের মাথায় মানে মাঝখানে 2টা ঘর স্কিপ করে তৃতীয় ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করে নিলাম। 2 3, টোটাল 3টা ডাবল ক্রোশেট করে নিলাম তৃতীয় ঘরের মাথায় কোনো চেন দেওয়া ছাড়া। আবার দেখেন 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরের মাথায় আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি সেমভাবে পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি। এই তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি মুখটা মারব। তো আগে যেই 2টা চেন করে নিয়েছিলাম ওই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। এখন এই পরের 2টা চেন ডাবল ক্রোশেট স্কিপ করে ওই পরের যে ডিজাইন ওই ডিজাইনের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। আর এখানে যে 3টা চেন করেছি ওই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো ওইটা লাস্টে কী হবে আমি পরে দেখাবো এই লাইনটা কমপ্লিট করে। এখন দেখেন আবার পরের যে ডিজাইন ওই ডিজাইনের প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে আর একটা ডিজাইন তৈরি করব। এই তো এভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। দেখেন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আগে যে আমি 3টা চেন করে রেখেছিলাম তো 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর এখন আমি বাকি 2টা ডাবল ক্রোশেট করে 3টা ডাবল ক্রোশেট কমপ্লিট করব। এই তো একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট। এখন ওই 3টা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে আমি 3টা ডাবল ক্রোশেট পরিপূর্ণ করে নিব। এই তো 3টা হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনটা কমপ্লিট। একটা চেন করে সুতাটা কেটে নিব। তো দেখেন আমাদের পুরো ডিজাইনটা এমন হয়েছে। তো এখানে আমি একটা ছোট টেডি বিয়ার অ্যাড করব, যেহেতু ছোট মানুষ এই জন্য একটা টেডি বিয়ার অ্যাড করলে বেশি ভালো লাগবে। তো আমি এখন টেডি বিয়ারটা করে নিচ্ছি। এজন্য ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 2টা চেন করে নিচ্ছি। দেন এখানে টোটাল 15টা ডাবল ক্রোশেট করব।
এখন আমি টেডি বিয়ারের জন্য 2টা কান করতে হবে, তো কান করব। এজন্য আমি একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে দেন সেম ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করছি। দেন আর একটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখন পরের ঘরে আবার আরেকটা স্লিপ স্টিচ দিয়ে দেন আবার আরেকটা কান করে নিব। তো এজন্য আবার সেমভাবে কাজটা করে নিব। একটা হাফ ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট ও একটা হাফ ডাবল ক্রোশেট সেম ঘরের মধ্যে, দেন পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকিয়ে দিচ্ছি। তো টেডি বিয়ারের এতটুকুই করছি আমি। চোখ মুখ কান আপনারা যদি দিতে চান তাহলে 2টা পুঁথি কালো কালার বসিয়ে দিলে চোখ হয়ে যাবে, আর নিচে একটা অন্য কিছু করে মুখ করে নিতে পারেন, কিন্তু আমি ওটা দেইনি, সিম্পলভাবে করেছি। তো হ্যান্ড গ্লোভসটা আপনাদের কেমন লেগেছে? এই শর্ট হ্যান্ড গ্লোভসগুলো এখন অনেক প্রচলিত। আর যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।